আমরা জেনে যাবো আমাদের হাওয়া বিভাগ কেউ কিনতে পারিনি। ইউনি ম্যাডাম উনি নিজে চালাবেন, মানে সরকার চালাবেন। হ্যাঁ, সেখানে আমার এক পর্যায়ে আমাদের শিখে দিয়েছে কথা বলতে আপনি তার আগে এসে বলেন চিঠিটা নিয়ে নেবেন। আর জি জি হ্যাঁ, উনি সেখানকার মেহমান বা উনি সেটা পরিচালনা করবেন, দায়িত্ব থাকবে, শিক্ষকদের দায়িত্ব থাকবে, প্রতিষ্ঠানের শিক্ষকদের। বলেছে আলহামদুলিল্লাহ জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমাদের বাড়ির দায়িত্বশীল ভাই ইনচার্জ সাহেব মোল্লা ভাই আপনাদের আমাদের পরিচয় কথা বিনিময় করে সেও তো জরুরি কাজে চলে যাচ্ছে। আমি এসআই মোল্লা সাহেব ইসলাম, কিন্তু এখনো আপনাদের মাঝে আছি। মোটামুটি আপনাদের এখানে এসে আমার ভালোই লাগছে। গ্রামের মানুষ, আমি সাধারণত শহরে বাঙালি চাকরি করছি, ঢাকা শহরে করছি 12 বছর, 24 বছর হয়ে গেছে আপনাদের এখানে পাচ্ছি। গ্রামে যে এই পরিমাণে মাদক আমি কোনোদিন কল্পনাও দেখি। কয়েকবার এখানে এসে আমি সারা বলছেন মাঝে মাঝে আসছি, হঠাৎ করে এসে দেখছি তাদের কন্ট্রোল করে রাখছি, ম্যাক্সিমাম দেখছি আশেপাশে ওই এখানকার ছাত্র তাদেরকে তুলে রাখছি, বলছি তোমরা আর এখানে আসবে না, তোমাদের কোনো কাজ নেই। যদি কোনো কাজ থাকে তাহলে অফিসে আমার আসতে হবে, অফিসে আসতে হবে। এখন মূল বিষয় হচ্ছে যে পরিবার থেকে যদি আপনি প্রতিরোধ না করেন তাহলে এই মাদক কিন্তু নির্মূল হবে না। আপনার সর্বশেষ ভাবতেই হবে আমার ছেলেদের মেয়েটা হচ্ছে আমি পড়ালেখা শিখে দেখি তার ভবিষ্যৎ। এই মাদকে আসক্ত হইলে আপনার কোনো পায় আর কাজ হবে। আপনি তার সোনা দিয়ে বুঝে তোল, এমএ পাস করান, বিএ পাস করান, বড় চাকরি দেন, কোনো তাই কাজ হবে। এবং অর্থাৎ ওই মাদক প্রতিরোধ করতে হইলে পরিবার থেকেই প্রতিরোধ করতে হবে, প্রত্যেকে তার নিজের জায়গা থেকে প্রতিরোধ করতে হবে। আমি আসলাম মনে করেন সপ্তাহে একদিন বা দিনে একবার এখানে খেলানো আসতেছে, আসলে যদি সে আসক্ত হয় দেখা যাবে যে ওই দুটো বাগানে লেগে তাদের জায়গা তারা খুঁজে নেবে। কিন্তু আপনার সন্তান কোথায় যাইতেছে, কখন কি করতেছে, এটা আপনার খেয়াল রাখতে হবে। তো অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিও একই কাজে যাবো স্যার, আমি যাই দিচ্ছি আপনারা পয়সাটা দিয়ে দাও তো কথা বলে দিন। এক মিনিট কথা বলো টোটাল একসঙ্গে করতেছেন না আলাদা আলাদা করতেছেন? আলাদা। আমার এটা তুলছেন না? আমার নাম্বারটা, আপনার নাম্বারটা দেন, আমি রিং করলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনার মোবাইল নাম্বারটা দেন। 0171770 এই প্রতিষ্ঠানে আমাদের আপনার আমাদের কিছু বলার নেই। আমাদের এক দাবি নতুন কমিটির কাছে